আজ আমি আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত মেলায়। কিসের মেলা, কোথায় হচ্ছে জানতে হলে দেখতে হবে আজকের ব্লগটা। চলুন শুরু করা যাক আজকের পর্ব। এখন আমি পার করছি যে নদীর ব্রিজটি, এই ব্রিজটি হলো দামোদর নদীর ওপর। দামোদর নদীর ব্রিজ পার করে ও পারে গেলেই মেলা। কিসের মেলা জানতে হলে দেখতে থাকুন আজকের ব্লগ। এই যে দেখছেন, এটি হলো দামোদর নদী। আন্তরিক অভিনন্দন। পরিচালনায় জানলা প্রতিমঙ্গল সমিতি, পরিচালনায় মকর সংক্রান্তি উপলক্ষে এখন আপনারা দেখছেন গঙ্গা মায়ের বিশেষ পুজো। পুজোরই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। এটা মেলা নাকি সেই হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মার পাড়ে? তবে এখানে পদ্মা নয়, এখানে আছে পদ্মার বদলে দামোদর নদী। আর জায়গাটা বক্সিগঞ্জ নয়, হাওড়া হুগলি সীমান্তের রাজবোরহাট গ্রাম পঞ্চায়েতের জাঁদা। এখানেই হয় প্রায় 200 বছর ধরে আলুর দমের মেলা। আপনারা সবাই শুনেছেন বই মেলা, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা, আরও অনেক মেলা। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এক নতুন মেলা, যা হলো আলুর দমের মেলা। হ্যাঁ বন্ধুরা, এক অদ্ভুত মেলা, আলুর দমের মেলা। সেই আলুর দমের মেলারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আলুর দমের মেলা প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। এই ঐতিহ্যবাহী মেলার টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। বাংলার লোক সংস্কৃতি এবং গ্রাম বাংলার জীবনযাপনের সঙ্গে দীর্ঘকাল ধরে ওতপ্রোতভাবে জড়িত এই মেলা। এক সময় মেলা বসত মানুষের বিনোদনের জন্য। এখন বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাংলায় নানা প্রান্তে বসে মেলা। শুনলে হয়তো অবাক হবেন, মেলা বসে আলুর দমেরও। কোথাও লহরি, কোথাও বিহু, আবার কোথাও পৌষ পার্বণ। মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের উৎসব পালিত হয়। তবে বাংলায় যে পিঠে তৈরি হয় তা নয়, বাংলায় বেশ কিছু গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে এই আলুর দমের মেলা বসে। মাঠ জুড়ে শয়ে শয়ে মানুষ, যতজনই মেলায় বিক্রেতা, প্রত্যেকেই বিক্রি করছেন আলুর দম। কোথাও হালকা হলুদ, আবার কোথাও গাঢ় লাল রঙের আলুর দম। আলুর দমের গন্ধে সারা মাঠ মোমো করছে। 60-70 টাকা কেজি দরে আলুর দম। কেউ চাইলে কিলো দরেও আলুর দম কিনতে পারেন। আলুর বস্তার দাম অনুযায়ী এখানে আলুর দমের মূল্য নির্ধারণ করা হয় প্রতি বছর। যদিও মেলায় কাঠের আসবাবপত্র, মাদুর, বাঁশের ঝুড়ি, বেতের জিনিস এবং নানা জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই আপনারা প্রতি বছরে এই একদিনই মকর সংক্রান্তির দিন আসতেই পারেন উদয়নারায়ণপুর রাজবোরহাট গ্রাম পঞ্চায়েতের জাঁদায় এই আলুর দমের মেলায়। মকর সংক্রান্তিকে উপলক্ষ করে একটি পীরের মেলা বসত এই স্থানে। হতো গঙ্গা দেবীর পুজো। তবে কালে কালে বড় হয়ে দেখা দিল মানব ধর্ম, যার দেবতার নাম খিদে। তিনি তুষ্ট হন সুস্বাদু খাবারে। জাঁদার এই পীরের মেলা হয়ে উঠল আলুর দমের মেলা। বছরের এই সময় নতুন আলুর ফলন হয়, সেই আলু থেকে তৈরি হয় সুস্বাদু খাবার, যা হলো আলুর দম। তখনই এই মেলার পরিচিতি লাভ করলো আলুর দমের মেলা হিসেবে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য, এই মেলার নাম আলুর দমের মেলায়। এই মেলার প্রধান আকর্ষণ আলুর দম হলেও এই মেলায় অন্যান্য খাবারেরও স্টল থাকে, যেমন জিলিপি, গুড়কাঠি, বাদাম সহ অন্য হরেক রকম দোকান বসে এই মেলায়। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখায় জিলিপি, গুড়কাঠি, বাদাম ছাড়া আর কি কি খাবারের স্টল আছে এই মেলায়। এখানে
আসবে যাদের কুপাশা লাগবে আমাদের চক্র চলে আসুন এবং প্রায় বিয়ের মেলা উপলক্ষে আগত দর্শনার্থীদের জানাই আদর আমন্ত্রণ পরিচালনায় জানলা পল্লীমঙ্গল কমিটি জানলা পল্লীমঙ্গল কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই ইংরাজি শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানলা পল্লীমঙ্গল কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই ইংরাজি শুভ নববর্ষে বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্য জানলা পৌষ সংক্রান্তির বিয়ের মেলা উপলক্ষে আগত দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন পরিচালনায় জানলা পল্লীমঙ্গল সমিতি সমিতির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই ইংরাজি শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মেলার ভিতর কেউ অযথা বিশৃঙ্খলা ঘটাবেন না আপনি আপনার বন্ধু বান্ধবদের মেলায় আনন্দ উপভোগ করুন দামোদর নদীর পাড়ে বসে এই মেলা। হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। মূলত মুসলিম সম্প্রদায়ের এই মেলা কবে যে সম্প্রীতির মেলা হয়ে উঠেছে তা সঠিকভাবে কেউই বলতে পারে না, কারণ এই মেলার বয়স প্রায় 250 বছর। নদীর পাড়ে আলুর দম মুড়ি কিনে কাগজ পেতে চলে খাওয়া দাওয়া। এই মেলা পরিচালনার দায়িত্বে থাকে জাঁদা পল্লীমঙ্গল ক্লাব। তা বন্ধুরা, আমি আলাপন, আপনারা দেখছিলেন আলাপনস ডায়েরি ইউটিউব চ্যানেলে এই আলুর দমের মেলার ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপনস ডায়েরির নতুন নতুন পর্বগুলো। নমস্কার।